আজ আমরা দেখতে চলেছি 2011 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো হব। এটি মূলত একটি ফ্যান্টাসি কমেডি মুভি যেখানে হঠাৎ করে একটি অপদার্থ ছেলের জীবনে ভিন গ্রহ থেকে চলে আসে দুষ্ট এক খরগোশ। তবে এই খরগোশটি সাধারণ কোনো খরগোশ ছিল না, সে মানুষের মতো কথা বলতে পারত, এমনকি তার কাছে বিশেষ কিছু পাওয়ার ছিল। এরপর এই দুষ্ট খরগোশটি হয়ে যায় সেই অপদার্থ ছেলেটির সবচাইতে ভালো বন্ধু, আর তারা দুজন মিলে তখন এমন কিছু কাণ্ড ঘটাতে থাকে যেটা দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক মানুষ এবং দুষ্ট এক খরগোশের মজার একটি গল্প থেকে। তো গল্পটি শুরু হয় কয়েকটি খরগোশের ছবি দেখিয়ে, আর এই সমস্ত খরগোশদেরকে বলা হয় স্টার বানি। স্টার বানি হলো খরগোশদের জাতির অনেক বড় একটি পদবী, তাই প্রত্যেকটি খরগোশই কোনো না কোনো ভাবে স্টার বানি হতে চায়। তবে স্টার বানি শুধুমাত্র দায়িত্বশীল এবং যোগ্য খরগোশেরাই হতে পারে। এরপর আমরা অনেক বড় একটি দ্বীপ দেখতে পাই, আর এই দ্বীপটির নাম ছিল স্টার আইল্যান্ড। এটা ছিল খরগোশদের আলাদা এক দুনিয়া। তো এই দ্বীপের মধ্যে আমরা ছোট্ট একটি খরগোশকে দেখতে পাই, যে কিনা অনেক কিউট এবং দুষ্ট ছিল, আর এই খরগোশটির নাম ছিল এবি। তো এবি এখানে পুরনো একটি স্ট্যাচুর উপরে দাঁড়িয়ে মনের আনন্দে ঢোল বাজাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে, আর তার বাবা ছিল একজন স্টার বানি, তাই তাকে এখানকার সবাই স্টার বানি বলেই ডাকতো। তো স্টার বানি এখানে এবিকে বলে, তুমি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছো এবি, তাই যদি তুমি একজন স্টার বানি হতে চাও তাহলে তোমাকে এখন থেকেই ম্যাচিওর হতে হবে, আর আজকে আমি তোমাকে আমার সঙ্গে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাব। এই কথা শুনে এবি অনেক খুশি হয়ে যায়, কারণ তার অনেক দিনের ইচ্ছে ছিল যে সে তার বাবার সঙ্গে তার ফ্যাক্টরিটি দেখতে যাবে। এরপর স্টার বানি তার ছেলে এবিকে নিয়ে সেই ফ্যাক্টরিতে চলে যায়। আসলে এই ফ্যাক্টরিটি স্টার বানিরই ছিল, আর এই ফ্যাক্টরিতে নানা ধরনের চকলেট তৈরি করা হয়, যেগুলোকে স্টার বানি বিশেষ কিছু দিনে রাতের বেলা পৃথিবীর বাচ্চাদের কাছে পৌঁছে দেয়। এদিকে এবি যখন এই চকলেট ফ্যাক্টরিটিকে দেখে তখন সে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়, কারণ এই চকলেট ফ্যাক্টরিটি অনেক সুন্দর ছিল, আর এই ফ্যাক্টরিতে মুরগি এবং খরগোশেরা একসঙ্গে কাজ করে। তারা বাচ্চাদের জন্য এখানে নানা ধরনের চকলেট বানায়, আর এই ফ্যাক্টরিতে চকলেট বানানোর এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে এবির কাছে মনে হচ্ছে সে যেন কোনো স্বপ্ন দেখছে। তো স্টার বানি এখানে এবিকে পুরো ফ্যাক্টরিটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আর সে তাকে বলে, আমি জানি এবি, এখানকার সবকিছুই তোমার অনেক পছন্দ হয়েছে, তবে চিন্তা করো না, এই সবকিছু একদিন তোমার হবে। এখানকার প্রত্যেকটি জিনিসের দায়িত্ব তোমাকেই নিতে হবে, কারণ বড় হওয়ার পর তুমি হবে স্টার বানি। এরপর এবি সেখানকার একটি মেশিনের কাছে গিয়ে সেখানে তৈরি হওয়া কয়েকটি চকলেট খেয়ে ফেলে, কিন্তু ঠিক তখনই তার কাছে কার্লোস নামক একটি মুরগি আসে। কার্লোস আসলে এখানকার চকলেটগুলোর দেখাশোনা করে। তো কার্লোস এখানে এবিকে বলে, আমাদের কাজ হচ্ছে চকলেট তৈরি করা, খাওয়া নয়। কিন্তু ঠিক তখনই সেখানে স্টার বানি চলে আসে, আর সে কার্লোসকে বলে, এবি তো শুধুমাত্র চকলেট টেস্ট করছিল। এই বলে স্টার বানিও সেখানে চকলেট টেস্ট করে, আর সে এখানে কার্লোসকে বলে, চকলেটের টেস্ট আমার ঠিকঠাক লাগছে না, তাই তোমরা সবাই মিলে সঠিকভাবে কাজ করো। তবে এখানে চকলেট বানাচ্ছিল ফিল নামক একটি মুরগি। কার্লোস তখন এখানে ফিলকে সঠিকভাবে চকলেট বানাতে বলে, কিন্তু ফিল এখানে তার কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল এবং মনোযোগ দিয়ে কাজ না করে ড্যান্স করছিল। তাই স্টার বানি তখন কার্লোসকে বলে, তোমার উচিত সমস্ত দায়িত্ব ঠিকঠাক মতো পালন করা, কারণ পৃথিবীর মানুষেরা বিশেষ দিনগুলোতে আমাদের চকলেটের অপেক্ষায় থাকে, তাই আমাদের উপর বিশেষ করে স্টার বানিদের উপর অনেক বড় একটি দায়িত্ব রয়েছে। স্টার বানি এখানে এবিকেও বলে যে এখন থেকে তাকে দায়িত্বশীল হতে হবে, তাহলে স্টার বানি হওয়ার পরেও সে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারবে। কিন্তু এসব কথা শুনে এবির কাছে মনে হচ্ছিল যে স্টার বানি হওয়া সে যতটা সহজ মনে করেছিল এটা আসলে ততটাও সহজ নয়, কারণ একজন স্টার বানির উপরে অনেক বড় একটি দায়িত্ব থাকে, সেটা কি আদৌ সে পালন করতে পারবে? তাই এবি এখন অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে বড় হয়ে সে আসলে স্টার বানি হবে কিনা। কিন্তু স্টার বানি এখানে তাকে বলে, তুমি একদমই ভয় পেও না এবি, তবে এটা সত্যি যে স্টার বানিদের উপরে অনেক দায়িত্ব থাকে, এটা একটু কঠিন কাজ, কিন্তু একবার যদি তুমি সব কাজকে তোমার আয়ত্তে আনতে পারো তখন তোমার কাছে কাজগুলো সহজ হয়ে যাবে। আর যদি তুমি একটানা কয়েক বছর সঠিকভাবে তোমার দায়িত্বগুলো পালন করতে পারো তাহলে তুমি এগ অফ ডেস্টিনিও অর্জন করতে পারবে, যেটার মাধ্যমে একজন স্টার বানি অনেক পাওয়ারফুল হয়ে যায়, আর সে তখন নানা ধরনের ম্যাজিক্যাল কিছু করতে পারে যেটা সাধারণ কোনো প্রাণী অথবা স্টার বানিরা করতে পারে না। তাই অবশ্যই তোমাকে একজন দায়িত্বশীল স্টার বানি হতে হবে। এই বলে স্টার বানি এবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কার্লোস এখানে স্টার বানির এসব কথা শুনে হিংসে করছিল, কারণ সে প্রায় অনেক বছর ধরে এক ডেস্টিনি পেতে চায়, যেটার মাধ্যমে সেও সবচাইতে পাওয়ারফুল হতে চায়।
এরপর আমরা ক্যালিফোর্নিয়া শহরের একটি দৃশ্য দেখতে পাই। আর আজকে ছিল বিশেষ একটি দিন। তো সেদিন রাতের বেলা সেই শহরের ছোট্ট একটি বাড়িতে ফ্রেড নামক একটি বাচ্চা ছেলে ঘুমোচ্ছিল। আর হঠাৎ করে সে কিছু একটা শব্দ শুনতে পায়। এরপর সে তার জানালার কাছ থেকে আসা একটি ছায়া দেখতে পেয়ে দৌড়ে জানালা দিয়ে বাইরে তাকায়। সে তখন দেখতে পায় বাচ্চাদেরকে চকলেট দেওয়ার জন্য তার বাড়ির সামনে স্টার বানি এসেছে। ফ্রেড এতে প্রচন্ড খুশি হয়ে যায়। আর সে অনেক এক্সাইটেড হয়ে তার ক্যামেরা নিয়ে দৌড়ে তার বাড়ি থেকে বের হয়, কারণ সে স্টার বানির ছবি তুলতে চাইছিল। কিন্তু যতক্ষণে সে বাইরে আসে ততক্ষণে স্টার বানি সেখানে চকলেট দিয়ে চলে গিয়েছিল। ফ্রেড তখন তার বাড়ির সামনে তাকিয়ে দেখতে পায় যে স্টার বানি এখানে তার জন্য অনেকগুলো গিফট এবং চকলেট রেখে গিয়েছে। তবে তারপরও ফ্রেডের মন খারাপ ছিল, কারণ সে স্টার বানিকে একবার দেখতে চেয়েছিল। এই ঘটনার পর প্রায় 20 বছর পার হয়ে যায়। এরপর আমরা ফ্রেডের বাড়ি দেখতে পাই, যেখানে ফ্রেড তার ফ্যামিলির সঙ্গে বসে ডিনার করছিল। আর ফ্রেড এখন অনেক বড় হয়ে গিয়েছে, তো তারা সবাই মিলে এখানে একসাথে গল্প করছিল। এরপর এখানে ফ্রেডের ছোট বোন অ্যালেক্স তখন তাদের সবাইকে বলে যে সে ক্লাসে খুব ভালো রেজাল্ট করছে এবং খুব শীঘ্রই সে স্টার প্লে চালু করবে। অ্যালেক্সের পর তাদের বড় বোন স্যাম তখন তাদেরকে বলে যে তারা খুব শীঘ্রই প্রমোশন হতে চলেছে। একথা শুনে তাদের মা বাবা অনেক খুশি হয়ে যায়। তবে এখানে তাদের বাবা সবাইকে বলে, আমি অনেক আনন্দিত যে আমার দুজন বাচ্চাই খুবই ভালো করছে এবং তারা তাদের জীবনে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই অপদার্থ ছেলেকে নিয়ে আমি কি করব? এ তো ছোটবেলা থেকেই সবকিছুতেই পিছিয়ে আছে। এরপর তাদের বাবা এখানে ফ্রেডকে জিজ্ঞাসা করে, আজকে তোমার ইন্টারভিউ কেমন হলো? ফ্রেড তখন তার বাবাকে বলে, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, কিন্তু অফিসটি আমার একদমই ভালো লাগেনি। সেখানকার পরিবেশ মোটেও ভালো নয়। ফ্রেড আসলে এভাবেই প্রতিবার কোনো না কোনো বাহানা বানায়, তাই তার পরিবারের সবাই তার উপর অনেক বিরক্ত, কারণ ফ্রেড কখনোই কোনো অফিসে ঠিক মতো চাকরি করতে পারে না। কিছুদিন পার হওয়ার পরেই সে চাকরি ছেড়ে চলে আসে। তাই এখানে ফ্রেডের বাবা এবং মা তাকে পরামর্শ দেয় যে ফ্রেড যেন তাড়াতাড়ি করে একটি ভালো জব খোঁজে এবং বিয়ে করে সেটেল হয়ে যায়। অন্যদিকে আমরা এবিকে দেখতে পাই। এবিও এখন অনেক বড় হয়ে গিয়েছে, তবে সে বড় হয়ে গেলেও এখনো তার দুষ্টুমি একদমই কমেনি। তো এবি এখানে তার রুমে বসে ড্রাম বাজানোর প্র্যাকটিস করছিল, কিন্তু ঠিক তখনই সেখানে স্টার বানি চলে আসে। আর স্টার বানি এখানে এবিকে বলে, তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো এবি, আর এখন তোমার বয়স হয়েছে স্টার বানি হওয়ার, তাই আমি এখন সমস্ত দায়িত্ব তোমার উপরে দিতে চাই। কিন্তু এবি তখন তাকে বলে, আমি এখন স্টার বানি হতে চাই না বাবা। আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম স্টার বানি হওয়া অনেক সহজ, কিন্তু স্টার বানি হতে হলে অনেক দায়িত্বশীল হতে হয়। তুমি তো জানোই বাবা, আমি একদমই দায়িত্বশীল নই, তাই আমি স্টার বানি হওয়ার যোগ্যও নই। তুমি চাইলে আমি তোমাকে অন্যান্য কাজে সাহায্য করতে পারি, কিন্তু আমি স্টার বানি হতে চাই না। আমার শখ হচ্ছে আমি অনেক বড় একটি ব্যান্ড তৈরি করব, আর পুরো পৃথিবীর মানুষকে আমার ড্রাম বাজানোর প্রতিভা দেখাবো। এমনকি আমি স্টার বানি হয়ে 4 দেয়ালের মধ্যে বন্দি থাকতে চাই না বাবা, আমি চাই পুরো পৃথিবীতে ঘুরে বেড়াতে। কিন্তু স্টার বানি এখানে এবিকে বলে, তুমি এখন বড় হয়েছো, আর আমাদের বংশের রীতি অনুযায়ী তোমাকে এখন এই দায়িত্ব পালন করতে হবে। তবে তুমি যদি পৃথিবী ঘুরে দেখতে চাও তাহলে তুমি একদিনের মধ্যেই পুরো পৃথিবী ঘুরে শেষ করতে পারবে, তাই তোমার এই সমস্ত অজুহাতে একদমই কাজ হবে না। তোমার জন্য আমি আমাদের 4000 বছর পুরনো ইতিহাসকে ভাঙতে পারবো না। আমার সন্তান হিসেবে স্টার বানি হওয়ার দায়িত্ব এখন তোমার, তাই বাজে চিন্তা বাদ দিয়ে প্রস্তুত হয়ে যাও। এই বলে স্টার বানি সেখান থেকে চলে যায়। কিন্তু এবি এখানে একদম কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কিছুতেই স্টার বানি হবে না। তাই সেদিন রাতের বেলা যখন সবাই ঘুমিয়েছিল তখন এবি লুকিয়ে লুকিয়ে তার বাড়ি থেকে পালিয়ে যায়। সে সোজা ক্যালিফোর্নিয়া শহরে চলে আসে, আর সে তার কাছে থাকা একটি ম্যাপের সাহায্যে তার জন্য থাকার একটি জায়গা খুঁজছিল। অন্যদিকে ফ্রেডো আজকে তার পরিবারের সঙ্গে ঝগড়া করে তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু ঠিক তখনই সেখানে তার বড় বোন স্যাম চলে আসে। আর স্যাম এখানে ফ্রেডকে একটি কাগজ দিয়ে বলে, এই কোম্পানিতে কালকে তুমি ইন্টারভিউ দিয়ে আসবে। কিন্তু ফ্রেড তখন তাকে সরাসরি মানা করে দেয়, কারণ ফ্রেড কোনো জব করতেই চাইতো না। তবে স্যাম যখন তাকে জানায় যে এটি একটি গেমিং কোম্পানি, তখন ফ্রেড সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। এরপর যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখন স্যাম তাকে বলে, এখন কোথায় যাবে? আমি জানি তোমার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই, তবে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে ফ্রেড, এত অলস হলে কি চলবে? ফ্রেড তখন তাকে বলে, মাত্র কয়েক সপ্তাহ সময় দাও, দেখবে আমি তোমাদের চাইতে অনেক ভালো পজিশনে চলে গিয়েছি। এমনকি খুব শীঘ্রই আমি বিয়ে করেও সেটেল হয়ে যাব, তখন তোমরা আর আমাকে কি বলবে? স্যাম তখন তাকে বলে, আমরাও কিন্তু এটাই চাই। যাই হোক, তোমাকে আমার কিছু বলার আছে। আমার অফিসের বস কয়েকদিনের জন্য ছুটিতে গিয়েছে, সে প্রায় কয়েক সপ্তাহ পরে বাড়িতে ফিরবে। তবে তার বাড়িতে একটি পোষা কুকুর আছে, সেই কুকুরটি দেখাশোনার জন্য সে আমাকে তার বাড়ির চাবি দিয়ে গিয়েছে। তবে তুমি তো জানোই
যে আমি কুকুর অনেক ভয় পাই, তাই এই চাবিটি তুমি নিয়ে যাও, আর আমি একটি অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেসে চলে যাও। তুমি চাইলে কয়েক সপ্তাহ সেখানেই থাকতে পারো, এতে তোমার থাকার জায়গারও ব্যবস্থা হয়ে যাবে। ফ্রেড এতে অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার বোনকে ধন্যবাদ জানিয়ে চাবি নিয়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে, আর সে গাড়ি নিয়ে সেই অ্যাড্রেসের দিকে যেতে শুরু করে। অন্যদিকে এবি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তার থাকার জায়গা খুঁজছিল, কিন্তু ঠিক তখনই ফ্রেডের গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে। তবে এবি কিন্তু এখানে খুব একটা ব্যথা পায়নি, কিন্তু তারপরও সে এখানে ফ্রেডকে দেখে ব্যথা পাওয়ার নাটক করছিল। সে এখানে প্রচন্ড ব্যথায় ছটফট করছিল, তাই ফ্রেড ভেবেছিল যে এই প্রাণীটি হয়তো আর বাঁচবে না। সে হয়তো প্রাণীটিকে অনেক ব্যথা দিয়ে ফেলেছে, যার কারণে সে এখানে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। তাই ফ্রেড তখন রাস্তার পাশ থেকে অনেক বড় একটি পাথর নিয়ে আসে। আসলে সে চাইছিল প্রাণীটিকে একবারে মেরে ফেলতে, যাতে করে তার খুব বেশি কষ্ট পেতে না হয়। এরপর যখনই সে এবিকে পাথর দিয়ে মারতেই যাবে, তখনই এবি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়, আর সে ফ্রেডকে বলে, আমাকে অ্যাক্সিডেন্ট করার পর আবার পাথর দিয়ে মারতে চাইছো? আমি চাইলে এখন তোমাকে পুলিশে দিতে পারি জানো, তবে এক শর্তে আমি তোমাকে ক্ষমা করব, আর পুলিশকে আমি তোমার কথা জানাবো না, যদি তুমি তোমার সঙ্গে আমাকে কিছুদিন থাকতে দাও। এবার বলো, তুমি কি রাজি? কিন্তু এখানে একটি খরগোশকে কথা বলতে দেখে ফ্রেড প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে সেখান থেকে সেই বাড়ির ভেতরে চলে যায়, অর্থাৎ তার বোনের বসের বাড়িতে যায়। কিন্তু তার পিছু পিছু তখন এবিও সেই বাড়ির মধ্যে চলে আসে, আর এবি এখানে ফ্রেডকে বলে, আমার অনেক খিদে পেয়েছে, তুমি চাইলে আমাকে কিছু খাবার দিতে পারো। ফ্রেড তখন ভয়ে ভয়ে তাকে কিছু খাবার খেতে দেয়, কিন্তু এই খাবার এবির একদমই পছন্দ হয় না। এবি তখন ফ্রেডকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো না, তাই তো তুমি আমাকে তোমার গাড়ি দিয়ে মেরে ফেলতে চেয়েছো, আর এখন আমাকে ভালো খাবারও খেতে দিচ্ছ না। ফ্রেড তখন সেখানকার ফ্রিজ থেকে একটি গাজর বের করে, এরপর সে এবিকে সেই গাজরটি নিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এবি তখন সেখানে তার পায়ে ব্যথার নাটক করে, আর সে গাজরটিকে একটি লাঠি বানিয়ে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় সে নানা ধরনের ইমোশনাল কথাবার্তা বলছিল। সে বলছিল, মানুষ কত স্বার্থপর, একেই তো মেরে আমার পা ভেঙে দিয়েছে, আর এখন একটি গাজর দিয়ে এটার প্রতিদান দিতে চাইছে। এবির এসব কথা শুনে ফ্রেডের অনেক খারাপ লাগে, তাই সে তখন এবিকে তার সঙ্গেই থাকতে বলে, আর সে তাকে সেই বাড়ির গ্যারেজে থাকার ব্যবস্থা করে দেয়। অন্যদিকে আমরা স্টার বানিকে দেখতে পাই, যে কিনা তার ফ্যাক্টরির সবকিছু চেক করতে এসেছে, আর কার্লোস এখানে স্টার বানিকে বলে যে ফ্যাক্টরির সবকিছু একদম ঠিকঠাক ভাবেই চলছে। এরপর স্টার বানি এখানে কার্লোসকে বলে, তুমি কি এবিকে কোথাও দেখেছো? আমি আজকে সারাদিন এবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কার্লোস তখন স্টার বানিকে জানায়, এবি তো গতকাল রাতেই পালিয়ে গিয়েছে, সে স্টার বানিদের রীতি লঙ্ঘন করেছে, তাই তাকে আর কখনোই ফিরিয়ে আনা যাবে না, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। কিন্তু স্টার বানি এখানে কোনো কথা না বলে মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে কার্লোস তখন স্টার বানিকে তার কথাই ফাঁসানোর চেষ্টা করছিল। সে আসলে চাইছিল এবির পরিবর্তে যেন তাকে স্টার বানি বানানো হয়। আপনি চাইলে এবির পরিবর্তে অন্য কাউকেও স্টার বানি বানাতে পারেন, যে অনেক দায়িত্বশীল হবে, বিশ্বস্ত হবে এবং আপনার সমস্ত কথা শুনবে। সে আসলে নিজের কথাই বলতে চাইছিল, কিন্তু স্টার বানি এখানে তার কথায় খুব একটা মনোযোগ দেয় না, বরং সে কার্লোসকে বলে, পিঙ্কি প্যারেন্টসদেরকে খবর দাও, আর তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব এবিকে খুঁজে নিয়ে আসে। এরপর পিঙ্কি প্যারেন্টসরা তখন ক্যালিফোর্নিয়াতে চলে আসে, আর তারা সেখানে এবির লোকেশন ট্র্যাক করে। তারা তখন সেই শহরে এবিকে খুঁজতে শুরু করে। এরপর পরের দিন সকালবেলা ফ্রেড ঘুম থেকে উঠে সেই গ্যারেজের মধ্যে এবিকে দেখতে যায়, কিন্তু এবি সেই গ্যারেজের মধ্যে ছিল না। তাই ফ্রেড মনে করে যে এবি হয়তো এখান থেকে চলে গিয়েছে, তাই সে এতে অনেক খুশি হয়। সে মনে মনে চিন্তা করে, অনেক বড় এক ঝামেলার হাত থেকে বাঁচলাম। এরপর সে ফ্রেশ হয়ে ইন্টারভিউয়ের জন্য রেডি হয়। তবে ইন্টারভিউতে যাওয়ার আগে সে সেই পোষা কুকুরগুলোকে খাবার দিতে যায়, কিন্তু সেই কুকুরগুলো তাকে দেখে অনেক রেগে যায়, আর তারা ফ্রেডকে তাড়া করতে থাকে। ফ্রেড তখন ভয় পেয়ে সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে চলে আসে, আর ঠিক এমন সময় সে উপর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তাই ফ্রেড তখন চেক করার জন্য উপরে চলে যায়। তবে উপরের রুমে এসে সে দেখতে পায় যে এবি এখানে ড্রাম বাজাচ্ছে, আর সে সম্পূর্ণ রুম একদম অগোছালো করে ফেলেছে, এমনকি সেখানকার বাথরুমে একদম নষ্ট করে দিয়েছে। ফ্রেডের এতে তার উপরে প্রচন্ড রাগ হয়। সে তখন এবিকে একটি বক্সের মধ্যে ঢুকিয়ে তাকে সেই বাড়ি থেকে অনেক দূরের একটি জঙ্গলের কাছে নিয়ে যায়। এরপর যখন সে সেখানে বক্সের ঢাকনা খুলে দেয়, তখন এবি মনে করে যে ফ্রেড হয়তো তাকে কোনো পিকনিকে নিয়ে এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে এটা হলো একটি জঙ্গল, তাই ফ্রেড হয়তো তাকে এখানে রাখতে এসেছে। এরপর ফ্রেড তখন তাকে বক্স থেকে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এবি তখন সঙ্গে সঙ্গে দৌড়ে তার পিছু পিছু চলে আসে, আর সে তার শরীর থেকে ফ্রেডকে অনেকগুলো চকলেট বের করে দেখায়, এবং সে এখানে ফ্রেডকে বলে, তুমি আমাকে রেখে যেও না,
আমি কিন্তু অনেক স্পেশাল, আর আমি খুব শীঘ্রই স্টার বানি হতে যাচ্ছি, যার কাছে অনেক ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। এই কথা শুনে ফ্রেড তখন আবারও তাকে গাড়িতে তুলে নেয়, কারণ স্টার বানির কথা শুনে সে অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলে ছোটবেলা থেকে সে স্টার বানিদেরকে অনেক পছন্দ করত। তো ফ্রেড তখন এবিকে বলে, তুমি কি আসলে স্টার বানি? এবি তখন তাকে জানায়, আমি এখনো স্টার বানি হইনি, তবে আমার বাবা স্টার বানি, কিন্তু এখন আমার স্টার বানি হওয়ার বয়স হয়েছে। তবে আমি আমার নিজের স্বপ্ন পূরণের জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। এসব বিষয়ে কথা বলতে বলতে ফ্রেড তার ইন্টারভিউয়ের অফিসে পৌঁছে যায়। আর ফ্রেড এখানে এবিকে বলে, আমি তোমাকে আমার সঙ্গে ভেতরে নিয়ে যেতে পারবো না, তাই তুমি চুপচাপ গাড়ির মধ্যেই থাকবে। এই বলে ফ্রেড অফিসের ভেতরে চলে যায়। তবে যখন এবি সেই গাড়ির মধ্যে বসেছিল, ঠিক তখনই তাকে খুঁজতে খুঁজতে পিঙ্কি ব্যারেটরা সেখানে চলে আসে। এবি এতে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফ্রেডের কাছে চলে যায়, আর সে ফ্রেডের কাছে সাহায্য চাইছিল। কিন্তু ফ্রেড তখন তাকে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার কাছে এখন অফিসের ম্যাডাম আসছিল, আর অফিসের এই ম্যাডামের নাম ছিল মিসেস বেক। তো ফ্রেড তখন কোনো মতে এখানে পরিস্থিতি সামলে নেয়, আর সে অফিসের প্রত্যেকটি জায়গাতে নিজেকে মেনটেন করার চেষ্টা করে। কিন্তু এখানে বারবার এবি এসে ফ্রেডকে ডিস্টার্ব করছিল। ফ্রেড তখন এবির উপর প্রচন্ড রেগে যায়, আর সে বকা দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এবি তখন উপায় না পেয়ে অফিসের অন্য আরেকটি জায়গাতে চলে আসে, যেখানে অন্ধ একটি ব্যান্ড গান করছিল। তবে এবি সেখানে তাদের অনেকগুলো ড্রাম দেখতে পায়, যেটা দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই সে সঙ্গে সঙ্গে সেখানে ড্রাম বাজাতে শুরু করে। তবে এখানে যে সকল সিঙ্গাররা ছিল তারা সবাই অন্ধ ছিল, তাই তারা এবিকে দেখতে পায় না। কিন্তু তারা এটা জানতো যে তাদের সাথে ড্রামার নেই। তাহলে এখানে ড্রাম কে বাজাচ্ছে? তারা তখন এবির কাছে জানতে চায় যে সে কে। এবি তখন তাদেরকে বলে, আমি এক হতভাগা ড্রামার, যার স্বপ্ন হলো বিখ্যাত একজন ড্রামার হওয়া। আপনারা চাইলে আমাকে একটি সুযোগ দিয়ে দেখতে পারেন। এবির কথা শুনে সেখানে থাকা একজন লোক তাকে একটি পোস্টার দেয়, আর সে তাকে বলে, তুমি অনেক সুন্দর ড্রাম বাজাও, আর তোমার মধ্যে অনেক প্রতিভা আছে। আমি তোমাকে যে পোস্টারটি দিয়েছি, এটা একটি শো এর পোস্টার, আর কালকে এই শো এর অডিশন হবে। তুমি যদি এই অডিশনে তাদেরকে তোমার ট্যালেন্ট দেখাতে পারো, হতেও পারে তুমি সিলেক্ট হয়ে যাবে। এভাবে করে কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এ কথা জানতে পেরে এবি অনেক খুশি হয়ে যায়। এরপর ফ্রেড এবং এবি যখন তাদের গাড়িতে করে চলে যাচ্ছিল, ঠিক তখনই পিঙ্কি ব্যারিস্টার তাদের গাড়ির নাম্বারের ছবি তুলে রাখে। অন্যদিকে আমরা স্টার বানিকে দেখতে পাই। স্টার বানি এখানে এবির জন্য অনেক চিন্তিত ছিল। এরপর স্টার বানি তখন কার্লোসকে বলে, এবির সাথে আমার রাগ করাটা একদমই উচিত হয়নি। আমার তার কথারও মূল্য দেওয়া উচিত ছিল, তার স্বপ্ন পূরণে তাকে সাহায্য করা উচিত ছিল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কিন্তু কার্লোস এখানে তাকে বলে, আপনি কোনো ভুল করেননি। একজন স্টার বানি হিসেবে আপনি যেটা করেছেন সেটা একদম সঠিক। তবে আপনার এতটা চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এমন তো কোনো কথা নেই যে একজন খরগোশকে স্টার বানি হতে হবে। আপনি চাইলে অন্য কোনো প্রাণীও তো এই দায়িত্ব পালন করতে পারে। এই যেমন ধরুন, আমি আপনার ফ্যাক্টরিতে অনেক বছর ধরেই কাজ করি, তাই সবকিছু আমি বেশ ভালোই বুঝি। যদি আপনি আমাকে স্টার বানির দায়িত্ব দেন, তাহলে কিন্তু আমি সবকিছু সঠিকভাবে পালন করতে পারবো। একথা শুনে স্টার বানি সেখানে হাসতে থাকে, আর সে কার্লোসকে বলে, তুমি অনেক ভালো মজা করতে পারো কার্লোস। একটি মুরগি কিনা স্টার বানি হবে? স্টার বানির নামের সাথেই তো বানি যুক্ত আছে, যেটার অর্থ হলো খরগোশ। তাহলে একটি মুরগি কি করে স্টার বানি হয়? কোথাও এমনটা শুনেছো? এই বলে স্টার বানি সেখান থেকে চলে যায়। অন্যদিকে এবি এবং ফ্রেড একটি কফি শপে বসেছিল, আর এবি এখানে ফ্রেডকে বলে, আমি তোমার সঙ্গে একটি ডিল করতে চাই, যেটা শুনে তুমি অনেক খুশি হবে। যদি তুমি আমাকে হবে ট্যালেন্ট শোতে পৌঁছে দিতে পারো, তাহলে আমি তোমার কাছ থেকে চলে যাব, তোমাকে আর বিরক্ত করব না। ফ্রেড তখন তাকে বলে, ঠিক আছে, আমি তোমার কথাই রাজি, কিন্তু তোমার একটা প্রবলেম আছে। তুমি হলে একটি খরগোশ, কিন্তু তারপরও তুমি মানুষের সামনে অনেক বেশি কথা বলে ফেলো। তোমার মানুষের সামনে কথা বলা যাবে না, আর এমনও হতে পারে তারা ভয় পেয়ে তোমাকে মেরে ফেলতে পারে। তাই মানুষের সামনে কথা বলবে না, তুমি শুধু সেখানে গিয়ে তোমার ট্যালেন্ট শো করবে। যদিও এবি প্রথমে তার কথায় সম্মতি জানায়, কিন্তু এমন সময় সেখানে হোটেলের ওয়েটার আসলে এবি তার সঙ্গেও কথা বলে ফেলে, কারণ এবি ছিল অনেক বাচাল প্রকৃতির। তো এবার ফ্রেড যখন এবিকে নিয়ে তার বাড়ির সামনে চলে আসে, তখন সে দেখতে পায় যে সেখানে তার বড় বোন স্যাম এসেছে। আর স্যামকে দেখতে পেয়ে ফ্রেড তখন এবিকে বলে, আমার বড় বোন এখানে সবকিছু চেক করতে এসেছে, তবে আমাকে যখন এই বাড়িতে পাঠিয়েছিল, সে আমাকে বারবার উপরের রুমে যেতে নিষেধ করে দিয়েছিল, কিন্তু তুমি সেখানে গিয়ে সবকিছু নষ্ট করে দিয়েছো। তাই আমি এখন কোনো মতে আমার বোনকে নিচেই আটকে রাখবো, আর ওই সময়ের মধ্যে তুমি উপরের ফ্লোর পুরোটাই পরিষ্কার করে ফেলবে। খেয়াল রেখো কোথাও যেন বিন্দু মাত্র ভুল না হয়। এই বলে ফ্রেড তখন তার বোন স্যামের কাছে চলে আসে, আর সে স্যামকে এখানে নানা বিষয় বলে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল।
যাতে করে কোনোভাবেই সে উপরের ফ্লোরে চলে না যায়। কিন্তু ফ্রেডের কথোপকথন শুনে স্যাম বুঝতে পারে যে নিশ্চয়ই ফ্রেড কোনো না কোনো ভুল করেছে, তা না হলে তার তো এরকম করার কথা নয়। কিন্তু স্যাম তখন তার কাছে তার ইন্টারভিউর ব্যাপারে জানতে চায়। এরপর ফ্রেড তখন তাকে বলে, আমার ইন্টারভিউ তো অনেক ভালো হয়েছে, আমি নিশ্চিত চাকরিটি অবশ্যই আমার হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমার ওখানকার মানুষদেরকে একদমই পছন্দ হয়নি। আমি চাকরিটি করব কিনা সন্দেহ আছে। কিন্তু ঠিক এমন সময় স্যাম উপর থেকে একটি আওয়াজ শুনতে পায়, তাই সে দৌড়ে তখন উপরে চলে যায়। তবে স্যামকে থামানোর জন্য ফ্রেডও তার পিছু পিছু চলে যায়। কিন্তু উপরে আসার পর ফ্রেড দেখতে পায় যে এবি উপরের ফ্লোর একদমই চকচক করে দিয়েছে। সকল জিনিসপত্র সে মুহূর্তের মধ্যে গুছিয়ে ফেলেছে এবং সে সেই রুমের মধ্যে থাকা কয়েকটি খেলনার সাথে বসে সে নিজেও একটি খেলনা সেজে থাকার নাটক করছিল, যাতে করে স্যাম কোনো কিছু বুঝতে না পারে। কিন্তু স্যামের যখন এবির দিকে চোখ পড়ে, স্যাম তখন সঙ্গে সঙ্গে এবিকে কোলে তুলে নেয়। আর সে বলতে থাকে, এই খেলনাটিকে দেখে তো আমার একদম রিয়েল খরগোশ মনে হচ্ছে, ওর চোখগুলো কত কিউট। কিন্তু ফ্রেড তখন তাড়াতাড়ি করে স্যামের কাছ থেকে এবিকে নিয়ে নেয় আর সে এবিকে বিছানার উপরে থাকা সেই খেলনাগুলোর সাথে রেখে দেয়। কিন্তু ঠিক তখনই এবি সেখানে দাঁড়িয়ে পড়ে আর সে সেখানে একটি ব্যাটারিযুক্ত খেলনার মতো অ্যাক্টিং করতে থাকে। ফ্রেড বুঝতে পারে যে এবি নিজেকে খুব বেশি সময় কন্ট্রোল করতে পারবে না, তাই সে তখন এবিকে একটি ড্রয়ারের মধ্যে রেখে দেয়। এরপর ফ্রেড স্যামকে সেখান থেকে বিদায় জানায়। কিন্তু যাওয়ার আগে স্যাম ফ্রেডকে বলে যে কাল তাদের ছোট বোন অ্যালেক্সের স্কুলে একটি প্রোগ্রাম আছে আর সেখানে অ্যালেক্স পারফর্ম করবে, তাই সেখানে কালকে তাকে আসতে হবে। এই বলেই স্যাম সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সকালে ফ্রেড এবিকে নিয়ে সেই ট্যালেন্ট শোতে অডিশন দিতে চলে যায়। সেখানে ফ্রেডদের মতো আরো অনেক মানুষ অডিশন দিতে এসেছে। তো সেই শোয়ে যেই জাজ বসেছিল সে সেখানে প্রায় অনেক মানুষের অডিশন নেয়, কিন্তু কাউকেই তার কাছে খুব একটা পছন্দ হয় না। এরপর জাজের সামনে ফ্রেড আসে আর ফ্রেড তাকে বলে, প্রিয় জাজ, আপনাকে আজকে আমি এমন একটি জিনিস দেখাতে চলেছি যেটা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। তবে এখানে আমি পারফর্ম করব না, পারফর্ম করবে আমার পোষা প্রাণী এবি। এরপর ফ্রেড এবিকে সেখানে ড্রাম বাজাতে বলে সে দূরে দাঁড়িয়ে এবিকে অনুপ্রাণিত করছিল। আর এবি এখানে এতটা সুন্দরভাবে ড্রাম বাজায় যে জাজ একদম মুগ্ধ হয়ে যায়, কারণ একটা খরগোশ কি কখনো এত সুন্দর ড্রাম বাজাতে পারে? জাজ যেন এখানে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তাই এবি এই শোতে সিলেক্ট হয়ে যায়, যার ফলে এখানে এবির খুশিতে একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এখানে অতিরিক্ত এক্সাইটমেন্টের ফলে এবি এখানে কথা বলে ফেলে, কিন্তু জাজ এতে মোটেও অবাক হয় না। এবি তখন জাজকে বলে, আমাকে কথা বলতে দেখে আপনি ভয় পাচ্ছেন না? জাজ তখন তাকে বলে, আরে না, ভয় কেন পাবো, তোমার মতো আমারও একটি কথা বলা গাড়ি আছে। আগামী শনিবার তুমি আবারও পারফর্ম করতে আসবে। এরপর ফ্রেড এবিকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন এবি তাকে বলে, তুমি তোমার শর্ত পূরণ করেছো আর আমিও এখন তোমার লাইফ থেকে চলে যাব। কিন্তু ঠিক তখনই এবি সেখানে পিঙ্কি প্যারেন্টসদেরকে দেখতে পায়, তাই সে ফ্রেডকে এখানে অনুরোধ করে যে শেষবারের মতো সে যেন তাকে একটু তার সাথে নিয়ে যায়। এরপর তারা দুজন মিলে যখন গাড়িতে চড়ে তাদের বাড়ির দিকে ফিরছিল, তখন এবি ফ্রেডকে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কিছুদিনের মধ্যেই স্টার বানি হতে যাচ্ছিল, কিন্তু তার স্বপ্ন হলো বিখ্যাত একজন ড্রামার হওয়া। তাই তার বাবার সঙ্গে তার বনিবনা হচ্ছিল না, এমনকি তার বাবা তাকে কখনোই বুঝতে চাইতো না, যার ফলে সে তার স্বপ্ন পূরণ করার জন্য সোজা এখানে চলে এসেছে। তবে তার বাবা এখন তাকে খোঁজার জন্য পিঙ্কি প্যারেন্টসদেরকে পাঠিয়েছে। তারা হলো তার বাবার রয়্যাল গার্ডস। তবে আমি এখন কিছুতেই চাই না সেখানে ফিরে যেতে, কারণ সেখানে গেলেই আমার বাবার সঙ্গে আমার ঝগড়া হবে আর আমার বাবা জোর করে আমাকে স্টার বানি বানিয়ে দেবে। এসব কথা শুনে ফ্রেড তখন তাকে বলে, তুমি তো একদম আমার মতো, আমার সঙ্গে আমার বাবার একদমই বনিবনা হয় না আর সব সময় চাকরি নিয়ে তর্ক হতে থাকে। কিন্তু আমার তো একদমই চাকরি করতে ভালোই লাগে না, সেটা সে কখনোই বুঝতে চায় না। তাই আমিও আমার বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। যাই হোক, এবার ফ্রেড তখন এবিকে নিয়ে সেই স্কুলে চলে যায় যেখানে তার ছোট বোন অ্যালেক্স পড়াশোনা করে, কারণ আজকে তার স্কুলে একটি প্রোগ্রাম আছে। ফ্রেড তখন প্রোগ্রাম দেখার জন্য এবিকে নিয়ে সেখানে বসে পড়ে। তবে সে এবিকে একটি ব্যাগের মধ্যে রেখেছিল আর সে তাকে চুপচাপ সেই ব্যাগের মধ্যেই বসে থাকতে বলেছিল। কিন্তু এবিকে আর তার কোনো কথা শোনে, সে বারবার তার মাথা বের করে বাইরে দেখতে থাকে। এরপর বাচ্চারা যখন স্টেজে পারফর্ম করছিল, তখন সেখানে এবি তিনটে খরগোশের ছায়া দেখতে পায়, যেটা দেখে তার কাছে মনে হয় যে পিঙ্কি প্যারেন্টসরা হয়তো তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তাই সে চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে ফ্রেড তাকে কোনো মতে ধরে ফেলে, কিন্তু ততক্ষণে তারা দুজনে একদম স্টেজের উপরে চলে এসেছিল। আর সেখানে উপস্থিত সবাই বুঝতে পেরেছিল যে এটা তো কথা বলা খরগোশ, একটা খরগোশ কি করে কথা বলতে পারে। কিন্তু ফ্রেড এখানকার সবাইকে কনফারেন্স করে ফেলে। ফ্রেড তাদের সবাইকে বলে, এটা আমার পোষা খরগোশ,
আরো অনেক ট্যালেন্টেড। ও নাচতে পারে, গান গাইতে পারে, এমনকি ড্রামও বাজাতে পারে। আর আমি ওকে ছোটবেলা থেকেই কথা বলা শিখিয়েছি। যেহেতু সে একটি স্পেশাল খরগোশ, তাই সে খুব সহজেই কথা বলা শিখেছে। তবে প্রোগ্রামের মাঝখানে এমন ব্যাঘাত ঘটায় ফ্রেডের বাবা ফ্রেডকে স্টেজ থেকে নেমে চেয়ারে বসতে বলে, কিন্তু ততক্ষণে এবি সেখানে গান গাইতে শুরু করে দেয়, যার ফলে বাচ্চারাও তখন এবির সাথে গান গাইতে থাকে। এরপর ফ্রেড, এবি এবং বাচ্চারা মিলে সেখানে খুব সুন্দরভাবে পারফর্ম করছিল, যেটা দেখে দর্শকরা অনেক খুশি হয়ে যায়। সেখানে থাকা প্রত্যেকেই তাদের প্রশংসা করে। কিন্তু এই অনুষ্ঠানে অ্যালেক্স সবচাইতে ভালো পারফর্ম করতে চাইছিল, তবে ফ্রেডের জন্য তার পরিকল্পনা নষ্ট হয়ে যায়, তাই সে ফ্রেডের উপর রেগেছিল। তবে ঠিক তখনই সেখানে ফ্রেডের বাবা এসে ফ্রেডকে বলে, তুমি কি ভেবেছো তুমি খুব ভালো কাজ করে ফেলেছো? এখনো কিন্তু তুমি তোমার লাইফে কিছুই করতে পারোনি। আচ্ছা, তুমি কি আমাকে শুধু একটি কারণ দেখাতে পারবে যেটা শুনে আমি তোমার উপর খুশি হয়ে যাব? এরপর ফ্রেড সেখানকার দেয়ালে অনেকগুলো স্টার বানির ছবি দেখতে পায়। আর এই ছবিগুলো দেখতে পেয়ে তার মাথায় একটি আইডিয়া আসে। সে তখন তার বাবাকে বলে, আমি জানি যে এখন আমাকে কি করতে হবে, যেটা শুনে সত্যিই তুমি খুশি হয়ে যাবে। এই বলে ফ্রেড এবিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ফ্রেড তখন বাড়িতে ফিরে এবিকে বলে, ছোটবেলায় আমি একবার স্টার বানিকে দেখেছিলাম, আর যখন আমি এই ব্যাপারে সবাইকে বলেছি তখন কেউ আমার কথা বিশ্বাস করেনি। তবে স্টার বানি আমাকে অনেকগুলো গিফটস এবং চকলেটও দিয়ে গিয়েছে। এগুলো দেখার পরও কেউ আমার কথা বিশ্বাস করেনি। জানো, আমি ছোটবেলা থেকে স্টার বানিদেরকে অনেক পছন্দ করি। তুমি তো এখন স্টার বানি হতে চাও না, কারণ তুমি ড্রাম বাজাতে চাও। তবে তুমি চাইলে আমাকে তোমার বাবার কাছে নিয়ে যেতে পারো। তোমার বদলে আমি স্টার বানির দায়িত্ব পালন করব। এতে করে তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, আর আমিও একটা জব পেয়ে যাব। কিন্তু একথা শুনে এবি তখন ফ্রেডের গালে একটি চড় মারে। আর সে তাকে বলে, কোনো মানুষ কখনো স্টার বানি হতে পারবে না। স্টার বানি হতে পারবে শুধুমাত্র খরগোশেরা। কিন্তু ফ্রেড তখন তাকে বলে, তুমি যদি একটি খরগোশ হয়ে মানুষের মতো ড্রাম বাজাতে পারো, তাহলে আমি একজন মানুষে কেন স্টার বানি হতে পারবো না? এরপর এবি এখানে ফ্রেডকে মারতে মারতে বলে, স্টার বানি হতে হলে কত দায়িত্ব পালন করতে হয় জানো? আর তোমার মতো গর্ধব কিনা স্টার বানি হবে? তাছাড়া স্টার বানিদের কাছে স্পেশাল কিছু পাওয়ার থাকে, সেটা কি তোমার আছে? কিন্তু ফ্রেড তখন তাকে বলে, স্টার বানি হওয়ার জন্য যা করতে হবে আমি তাই করব। অন্যদিকে আমরা কার্লোসকে দেখতে পাই। তো স্টার বানির ফ্যাক্টরিতে যতগুলো মুরগি কাজ করত, কার্লোস এখানে সেই সমস্ত মুরগিদেরকে স্টার বানির ব্যাপারে রাগিয়ে তুলছিল। সেখানে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে স্টার বানি তাদের সবাইকে গোলাম বানিয়ে রেখেছে, তাই তারা যদি তার দলে কাজ করে তাকে স্টার বানি বানিয়ে দেয়, তাহলে সে তাদের সবাইকে স্বাধীনতা দেবে। অন্যদিকে আমরা ফ্রেডকে দেখতে পাই, যে কিনা স্টার বানিদের কাজ শেখার চেষ্টা করছিল। সে এখানে ডিমের মধ্যে কালার করে নানা ধরনের চকলেট তৈরি করছিল। আর ফ্রেডকে এতটা পরিশ্রম করতে দেখে এবি তখন তাকে বলে, তুমি আমাকে আমার স্বপ্ন পূরণে সাহায্য করেছো, তাই যতটুকু সম্ভব আমিও তোমাকে সাহায্য করব। এরপর এবি নিজে ফ্রেডকে স্টার বানি হওয়ার জন্য ট্রেনিং দিতে থাকে। তবে আজকে এবির সেই ট্যালেন্ট শোতে লাইভ পারফরমেন্স ছিল। তো সে যখন তার রুমে বসেছিল, ঠিক তখনই সে সেখানে পিঙ্কি প্যারেন্টসদের উপস্থিতি টের পায়। তাই সে তখন চালাকি করে একটি খেলনার মধ্যে তার একটি জামা পরিয়ে দেয়, আর সেটাকে চুলোর মধ্যে থাকা গরম পানিতে ফেলে দিয়ে সে লুকিয়ে লুকিয়ে সোজা সেখান থেকে পালিয়ে যায়, যাতে করে পিঙ্কি প্যারেন্টসরা বুঝতেই না পারে যে সে লাইভ শোতে গিয়েছে। এদিকে ততক্ষণে পিঙ্কি প্যারেন্টসরা সেখানে চলে এসেছে। আর যখনই তাদের সামনে ফ্রেড এসে দাঁড়ায়, তখন তারা সবাই মিলে ফ্রেডকে পিন মেরে অজ্ঞান করে দেয়। আর তারা ফ্রেডকে তাদের সঙ্গে তাদের দ্বীপে নিয়ে যায়, কারণ তারা চুলোতে থাকা সেই পানির মধ্যে এবির জামা কাপড় দেখেছিল। তাই তাদের কাছে মনে হয়েছে যে এবিকে হয়তো ফ্রেড মেরে ফেলেছে। এরপর হঠাৎ করে স্টার বানির ফ্যাক্টরির মধ্যে ফ্রেডের জ্ঞান ফিরে আসে। আর ফ্রেড যখন তার চোখ খুলে সামনে তাকায়, তখন সে সেখানে চকলেটের একটি রাজ্য দেখতে পায়। আর এখানকার সবকিছু এতটাই সুন্দর ছিল যে ফ্রেড কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে স্টার বানিদের ফ্যাক্টরি এতটা সুন্দর। তবে সে মনে করেছিল তাকে হয়তো স্টার বানি বানানোর জন্য এখানে আনা হয়েছে। কিন্তু ঠিক তখনই সেখানে স্টার বানি এসে পিঙ্কি প্যারেন্টসদের কাছে জানতে চায় যে তারা এই লোককে কেন ধরে এনেছে। এরপর পিঙ্কি প্যারেন্টসরা তাকে বলে, সে অনেক খারাপ একজন লোক, সে আপনার ছেলেকে গরম পানিতে ডুবিয়ে মেরে ফেলেছে। এরপর তারা তাকে এবির পোশাক দেখায়। স্টার বানি এতে প্রচন্ড পরিমাণে কষ্ট পায়, কারণ সে তার সন্তানকে অনেক ভালোবাসে। তাই তার ফ্রেডের উপর প্রচন্ড রাগ হয়। এরপর কার্লোস এখানে তাদের সবাইকে বলে যে চকলেট পেন্টিং রুমে এবির ফিনারেল হবে, কারণ সেই রুমটি এবির অনেক পছন্দের ছিল। তাই সমস্ত খরগোশেরা এবির বডি নিয়ে সেই রুমের মধ্যে চলে যায়। আর এই সুযোগে কার্লোস তখন সেই রুমে দরজা বন্ধ করে দেয়। আর সে স্টার বানিকে বলে, এখন আমাকে স্টার বানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি হব পরবর্তী স্টার বানি। এরপর সে সমস্ত মুরগিদেরকে অর্ডার করে স্টার বানিকে বেঁধে ফেলার জন্য। আর
আর মুরগিরাও তখন তার কথা মতো সেটাই করে। আর ফ্রেডও এখানে বাধা অবস্থায় থাকায় সে কিছুই করতে পারছিল না। অন্যদিকে আমরা এবিকে দেখতে পাই, যে কিনা তার অডিশনের জন্য রেডি হচ্ছিল। কিন্তু তার এখানে ফ্রেডের জন্য অনেক চিন্তাও হচ্ছিল যে পিঙ্কি ব্যারিস্টার সেখানে চলে এসেছে, আর তারা তাকে না পেলে ফ্রেডের কোনো না কোনো ক্ষতি করতে পারে। তাই এবি মনে মনে চিন্তা করে যে জেনে শুনে তার ফ্রেডকে এতটা বিপদের মুখে ফেলা উচিত হয়নি। সে শুধুমাত্র কিনা লাইভ শো এর জন্য তাকে ফেলে রেখে এসেছে। আর ঠিক এমন সময় সেখানে এবির কাছে সেই জাজ আসে। এরপর সে এবির কাছে জানতে চায় যে তার মন খারাপ কেন, তার কি হয়েছে। এবি তখন তাকে বলে, আচ্ছা আপনি আমাকে একটি পরামর্শ দিন তো। একদিকে আমার স্বপ্ন, আরেকদিকে আমার বন্ধু। এখন আমার বন্ধু অনেক বিপদে পড়েছে, তাহলে কি আমার স্বপ্নের দিকে যাওয়া উচিত নাকি আমার বন্ধুকে বাঁচাতে যাওয়া উচিত? জাজ তখন তাকে বলে, অবশ্যই তোমার বন্ধুকে বাঁচাতে যাওয়া উচিত, কারণ স্বপ্ন চাইলে তুমি পরেও পূরণ করতে পারবে, আর বন্ধু পাশে থাকলে স্বপ্ন পূরণ করা অনেক সহজ। একথা শোনার সাথে সাথে এবি তখন দৌড়ে ফ্রেডের বাড়িতে চলে যায়। তবে সে সেখানে ফ্রেডকে কোথাও দেখতে পাচ্ছিল না। কিন্তু সেখানকার ফ্লোরে সে একটি পিন দেখতে পায়, যেটা হলো পিঙ্কি ব্যারিস্টার। এতে করে সে বুঝতে পারে যে পিঙ্কি ব্যারিস্টার ফ্রেডকে তুলে নিয়ে গিয়েছে। তাই এবিও তখন সঙ্গে সঙ্গে তার বাবার ফ্যাক্টরিতে চলে আসে। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে ফ্রেডকে এখানে বেঁধে রাখা হয়েছে, আর এখানকার পরিস্থিতি একদম পাল্টে গিয়েছে। আর কার্লোস এখানে তার বাবাকে সহ সমস্ত খরগোশদেরকে বন্দী করে রেখেছে। এমনকি সে তার বাবার কাছ থেকে ম্যাজিক্যাল স্টিকটিও নিয়ে নিয়েছে, যেটা একজন স্টার বানির কাছে থাকে। তবে স্টার বানি হতে হয় স্টার সানডের দিনই। স্টার সানডের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই সেই ম্যাজিক্যাল স্টিক দিয়ে স্টার বানি হওয়া যায়। এদিকে এবিকে দেখতে পেয়ে স্টার বানি অনেক খুশি হয়ে যায় যে তার সন্তান এখনো জীবিত আছে। কিন্তু ঠিক তখনই সেখানে কার্লোসের সঙ্গীরা এবিকেও চকলেট দিয়ে বেঁধে ফেলে। অন্যদিকে পিঙ্কি ব্যারিস্টার কার্লোসের দিকে হামলা করতে গেলে কার্লোস তাদের উপর চকলেট দিয়ে তাদেরকে জমিয়ে ফেলে। এদিকে আকাশে স্টার সানডের চাঁদ উঠছিল, তাই কার্লোস তখন ম্যাজিক্যাল স্টিক নিয়ে রেডি হয়েছিল স্টার বানি হওয়ার জন্য। কিন্তু স্টার বানি এখানে তাকে বলে, তুমি ছোট্ট একটা মুরগি, তুমি এত বড় পাওয়ার নিতে পারবে না, এতে করে বিপরীত কিছু ঘটতে পারে। কিন্তু কার্লোস এখানে তার কোনো কথাই শোনে না। সে ম্যাজিক্যাল স্টিকের সাহায্যে স্টার বানির পাওয়ার নিজের ভেতরে নেয়, যার ফলে সে সেখানে বড় একটি দানব আকৃতির হয়ে যায়। এদিকে স্টার বানি এখানে ফ্রেডকে বলে, তোমাকে জেলি চকলেট দিয়ে বেঁধে রাখা হয়েছে। ফ্রেড তখন সঙ্গে সঙ্গে সেই চকলেটগুলো খেয়ে ফেলে, আর সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সে স্টার বানিকেও ছাড়িয়ে একসঙ্গে মিলিত হয়ে যায়। অন্যদিকে এবি এখানে কার্লোসকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সে তার কাছ থেকে তার বাবার ম্যাজিক্যাল স্টিকটি নিয়ে নিতে চাইছিল, কিন্তু কার্লোস এখন আকৃতিতে অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি সে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে, যার ফলে সে এবিকে সেখান থেকে ছুড়ে মারে। এবি কোনো মতেই তার সঙ্গে পেরে উঠছিল না। এরপর কার্লোস স্টার বানির গাড়িটি নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। আর এদিকে কার্লোসের অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সেখানে বাকি মুরগিদেরকেও তাদের সাথে আসার জন্য লিড করছিল। কিন্তু ঠিক তখনই সেখানে এবি ড্রাম বাজাতে শুরু করে, কারণ এবি এটা খুব ভালোভাবেই জানতো যে ফিল সবসময় গান শোনে। তাই ড্রামের তালে তালে ফিল এখানে ভুলভাবে সবাইকে লিড করছিল। সে যেমন ভাবে গানের তালে তালে নাচছিল, তার সমস্ত মুরগিরাও ঠিক সেভাবেই উঠছিল। আর তাদের দেখা দেখি কার্লোসও এমনটাই করছিল, যার ফলে এক পর্যায়ে কার্লোস উল্টে যায় আর তার হাত থেকে ম্যাজিক্যাল স্টিকটি দূরে চলে যায়। কিন্তু ঠিক তখনই সেই ম্যাজিক্যাল স্টিকটিকে এবি উঠিয়ে নেয়, আর সেটা সে তার বাবার কাছে নিয়ে যায়। তার বাবা এখানে তাকে দেখে জড়িয়ে ধরে। সে তার ছেলের উপর অনেক খুশি, এমনকি সে এখানে এবির কাছে ক্ষমাও চায়। কিন্তু এবি এখানে তাকে বলে, তুমি কেন ক্ষমা চাইছো বাবা? আমি ভুল করেছি। আমি চাইলে আমার স্বপ্ন পরেও পূরণ করতে পারতাম, কিন্তু আমি তোমার কথা শুনিনি। তবে স্টার বানি এখানে তাকে বলে, আমি তোমার সমস্ত স্বপ্ন পূরণ করবো এবি, তুমি যেটা চাও সেটাই হবে। এবি তখন তার বাবাকে বলে, আমি আমাদের স্টার বানির একটি রীতি ভাঙতে চাই, যে খরগোশ ছাড়া আর কেউ স্টার বানি হতে পারবে না। আমার মতে যে কোনো ভালো মানুষই স্টার বানি হওয়ার ডিজার্ভ করে। ফ্রেড আমার অনেক ভালো বন্ধু বাবা, আরো ছোটবেলা থেকে স্টার বানি হওয়ার স্বপ্ন দেখেছে। তুমি যদি তাকে যোগ্য মনে করো, তাহলে তুমি তাকে এই দায়িত্ব দিতে পারো। এতে করে সে আমার স্বপ্ন পূরণ করতেও আমার পাশে থাকবে সব সময়। স্টার বানি এখানে আর কোনো কথাই বলে না। সে সোজা ম্যাজিক্যাল স্টিকের মাধ্যমে ফ্রেডকে আজ থেকে স্টার বানি বানিয়ে দেয়, আর এবিকে বানানো হয় ফ্রেডের অ্যাসিস্ট্যান্ট। এতে করে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর ফ্রেড এবিকে সাথে নিয়ে তাদের ম্যাজিক্যাল গাড়িতে করে পৃথিবীর বাচ্চাদের কাছে চকলেট পৌঁছে দিতে যায়। তারা সেই গাড়িতে করে সম্পূর্ণ পৃথিবীতে ঘুরে বেড়ায়। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই, যেখানে ফ্রেড তার পরিবারের সঙ্গে বসে ব্রেকফাস্ট করছিল। তবে তারা কেউই জানতো না যে ফ্রেড এখন একজন স্টার বানি হয়েছে। তাই তারা আজকেও তাকে ভালো একটি জব খুঁজতে বলছিল। কিন্তু ঠিক তখনই এবি সেখানে সেই ম্যাজিক্যাল গাড়ি নিয়ে ফ্রেডকে তার সঙ্গে নিয়ে যেতে আসে। আর
ফ্রেড তখন তার পরিবারকেও বাইরে ডাকে। এরপর তার পরিবারের সবাই যখন সেখানে স্টার বানিদের গাড়ি দেখতে পায় তখন তারা সবাই অনেক অবাক হয়ে যায়। আর তারা তখন বুঝতে পারে যে ফ্রেড এখন একজন স্টার বানি, যেটা দেখে তাদের পরিবারের সবাই খুশি হয়ে যায়। আর আজকে প্রায় অনেকদিন পর মন থেকে ফ্রেডের বাবা তাকে জড়িয়ে ধরে। আর সে ফ্রেডকে বলে, আজকে আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করছি। আমি তো ভাবতেই পারছি না আমার গর্ধব ছেলেটা একদিন স্টার বানি হতে পারবে। তুমি তো এমন জব খুঁজে বের করেছো যেটা মানুষ স্বপ্নেও দেখতে পায় না। আই এম প্রাউড অফ ইউ মাই সন। আর ফ্রেডও আজকে এখানে বুঝতে পারে যে তার বাবা সবসময় তার ভালোই চেয়েছে। এরপর এবি এবং ফ্রেড তাদের সবাইকে গুড বাই বলে তারা দুজন মিলেই মনের আনন্দে স্টার বানিদের দ্বীপে চলে যায়। আর তারা এভাবেই তাদের নতুন জীবন শুরু করে।